শরীরের এই গোপন অঙ্গে হাত বুলিয়ে দিলেই সে আপনার পেছনে পেছনে ছুটবে। বন্ধুরা, আপনার কি মনে হয় ভালোবাসা বা কাউকে নিজের বশ করার জন্য শুধু মিষ্টি কথাই যথেষ্ট? যদি তাই হতো তবে পৃথিবীর কোনো মানুষই বিরহে কাঁদত না। আজ আমি আপনাদের এমন এক প্রাচীন এবং তান্ত্রিক পদ্ধতির কথা বলবো যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। কোনো মন্ত্র নেই, কোনো টুকটাক নেই, শুধুমাত্র একটি সঠিক স্পর্শ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, শরীরের একটি বিশেষ গোপন বিন্দু আছে যেখানে সঠিক নিয়মে হাত বুলিয়ে দিলে পাষাণ হৃদয়ের মানুষও আপনার জন্য ব্যাকুল হয়ে উঠবে। সে যেখানেই থাকুক আপনার টানে সে ফিরে আসতে বাধ্য হবে। কিন্তু মনে রাখবেন, এই পদ্ধতিটি এতটাই শক্তিশালী যে এটি জানার পর আপনি মানুষের মনের ওপর রাজত্ব করতে পারবেন। তাই ভিডিওটি একটা সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ আসল রহস্যটি লুকিয়ে আছে একদম শেষ অংশে। বন্ধুরা, কেন এই পদ্ধতিটি কাজ করে? তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে মানুষের শরীরের প্রতিটি বিন্দুতে এক একটি শক্তির আধার থাকে। আমরা যাকে সাধারণ স্পর্শ বলি, তান্ত্রিক ভাষায় তাকে বলা হয় শক্তি সঞ্চার। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কারো হাত ধরলে আপনার ভালো লাগে, আবার কারো স্পর্শ আপনি অস্বস্তি বোধ করেন। এর কারণ কি? এর কারণ হলো এনার্জি বা শক্তি। আজ আমি আপনাকে সেই এনার্জি পয়েন্টের কথা বলবো যা সরাসরি মানুষের মস্তিষ্কের ইমোশনাল সেন্টার বা আবেগ নিয়ন্ত্রণকারী অংশকে আঘাত করে। যদি আপনি বিশ্বাস করেন যে ভালোবাসা একটি অশরীরী শক্তি, তবে কমেন্টে এখনই লিখুন আমি বিশ্বাস করি। আপনার একটি কমেন্ট আপনার মনের ইচ্ছাকে পূরণ করতে সাহায্য করতে পারে। বন্ধুরা, এই কাজটি করার আগে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। এটি কোনো সাধারণ খেলা নয়। আপনি যদি ভুল মানুষের ওপর বা খারাপ উদ্দেশ্যে এটি প্রয়োগ করেন তবে তার ফলাফল বিপরীত হতে পারে। তান্ত্রিক সাধনায় নিয়ত বা উদ্দেশ্য সব থেকে বড় বিষয়। তাই ভিডিওটি লাইক করে দিন যাতে এই পজিটিভ এনার্জি আপনার সাথে থাকে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, প্রাচীন কামসূত্র এবং তান্ত্রিক গ্রন্থগুলোতে এই বিশেষ স্পর্শের কথা উল্লেখ আছে। আপনি হয়তো ভাবছেন শরীরের সেই অঙ্গটি কোনটি, আপনি হয়তো ভাবছেন এটি খুবই সাধারণ কোনো জায়গা, কিন্তু না, এই অঙ্গটি সাধারণ মানুষের চোখের আড়ালেই থাকে। একে বলা হয় মর্মবিন্দু। এই বিন্দুটি সরাসরি মানুষের অবচেতন মনের সাথে যুক্ত। যখন আপনি সঠিক সময়ে এবং সঠিক মানসিক অবস্থায় এই জায়গায় হাত বুলিয়ে দেবেন, তখন সেই ব্যক্তির শরীরে এক ধরনের হরমোন নিঃসরণ শুরু হয় যা তাকে আপনার প্রতি তীব্রভাবে আকর্ষণ করবে। সে চাইলেও আপনার কথা মন থেকে মুছে ফেলতে পারবে না। ঘুমানোর সময়, খাওয়ার সময়, এমনকি কাজের ফাঁকেও তার মনে শুধু আপনার মুখটি ভেসে উঠবে। বন্ধুরা, কিভাবে কাজ শুরু করবেন? প্রথমে আপনাকে নিজের মনকে শান্ত করতে হবে। আপনি যাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চান তার ছবি মনে মনে কল্পনা করুন। এই কাজটি করতে হবে গভীর রাতে অথবা যখন প্রকৃতি শান্ত থাকে, সাত সকালে। মনে রাখবেন, গোপন কাজ সবসময় গোপনেই করতে হয়। কাউকে জানিয়ে এই কাজ করলে তার প্রভাব নষ্ট হয়ে যায়। এই ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা প্রেমে ব্যর্থ হয়েছে, কারণ কারো উপকার করলে ঈশ্বর আপনারও মঙ্গল করবেন। বন্ধুরা, অনেকে আমাকে প্রশ্ন করেন, দাদা আমরা তো অনেক চেষ্টা করেছি কিন্তু কেউ কেন আমাদের পাত্তা দেয় না? এর উত্তর হলো টাইমিং। আপনি কি জানেন মানুষের শরীরের একটি বিশেষ অংশ আছে যা স্পর্শ করলে সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে? তান্ত্রিক ভাষায় একে বলা হয় মোহিনী স্পর্শ। এই স্পর্শটি করার সময় আপনার আঙুলের ডগায় এক ধরনের বিশেষ আকর্ষণ শক্তি তৈরি করতে হয়। এটি করার জন্য আপনাকে কোনো কঠিন সাধনা করতে হবে না, শুধু মনের শক্তি প্রয়োগ করতে হবে। এখানে আমি সেই গোপন অঙ্গ বা স্থানের নাম বলতে যাচ্ছি, কিন্তু তার আগে আমি দেখতে চাই কতজন মানুষ সত্যি তাদের ভালোবাসাকে ফিরে পেতে চায়। যারা চায় তারা এখনই ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। বন্ধুরা, এখন খুব মনোযোগ দিয়ে শুনুন। সেই গোপন অঙ্গটি আপনার বা তার শরীরের কোনো প্রকাশ্য থাকা অংশ নয়। তান্ত্রিক পরিভাষায় এটি হলো কানের লতির ঠিক পেছনের নরম অংশ এবং ঘাড়ের সংযোগ স্থল। অবাক হলেন? ভাবছেন এতে আবার এমন কি আছে? তন্ত্রশাস্ত্র মতে এই অংশটি হলো শরীরের সব থেকে স্পর্শকাতর এনার্জি পয়েন্ট। যখন আপনি অত্যন্ত
মমতার সাথে নিজের বুড়ো আঙুল এবং তর্জনী দিয়ে সেই ব্যক্তির ঘাড়ের নিচ দিক থেকে কানের লতির পেছন পর্যন্ত আলতো করে হাত বুলিয়ে দেবেন। তখন তার শরীরের ভেগাস নার্ভ উদ্দীপিত হয়। এই নার্ভটি সরাসরি মানুষের হৃদয় স্পন্দন এবং আবেগের সাথে যুক্ত। বন্ধুরা, যখন আপনি তার খুব কাছে থাকবেন, কোনো কথা বলার ছলে বা ভিড়ের মাঝে অথবা একান্তে খুবই আলতো করে সে যেন বুঝতেও না পারে এটি কোনো তান্ত্রিক চাল, ঠিক সেভাবে সেখানে স্পর্শ করুন। স্পর্শ করার সময় মনে মনে মাত্র 3 বার তার নাম উচ্চারণ করুন। ব্যাস, এই স্পর্শ ফলে তার অবচেতন মনে আপনার জন্য এক গভীর টান তৈরি হবে। সে আপনার প্রতিটি কথা শুনতে চাইবে, আপনার ছায়ার মতো পেছন পেছন ঘুরবে। বন্ধুরা, এই বিদ্যাটি অত্যন্ত প্রাচীন এবং পরীক্ষিত, তবে মনে রাখবেন এটি কেবল তখনই কাজ করবে যখন আপনার মনে সত্যিকারে ভালোবাসা থাকবে। তন্ত্র মানে হলো বিশ্বাস। আপনি যদি এটি বিশ্বাস না করেন তবে এটি কোনো কাজ করবে না। যদি আপনি চান আমি এই ধরনের আরো গোপন তান্ত্রিক টিপস নিয়ে আসি, তবে কমেন্টে পার্ট 2 লিখুন। মনে রাখবেন, ভালোবাসা পাওয়ার জন্য কাউকে জোর করা যায় না, কিন্তু এই ধরনের ছোট্ট প্রাকৃতিক ও তান্ত্রিক উপায়গুলো আমাদের পথ সহজ করে দেয়। আজকের এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার প্রতিটি লাইক আমাকে নতুন নতুন রহস্য উন্মোচন করতে উৎসাহ দেয়। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। আপনার ভালোবাসা সফল হোক এই কামনাই করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।